আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনলাইন ওয়ার্ল্ড বিডি থেকে কিছু ফ্রিজ অর্গানাইজার কিনেছিলাম। আসলে আমার অনেক দিনের ইচ্ছা খুব সুন্দর সুন্দর অর্গানাইজার দিয়ে ফ্রিজটা অর্গানাইজ করা। ফাইনালি আমি কিছু জিনিস কিনতে পেরেছি। প্যাকেট থেকে আমি সব অর্গানাইজারগুলো খুলে নিব। অর্গানাইজারগুলা আমি পানি আর ডিশ সোপ দিয়ে ক্লিন করে নিব। বক্সগুলো একটু শুকানোর জন্য রেখে দিব। এর ফাঁকে কিছু ফল আমি বাজার থেকে এনেছি, সেগুলা ধুয়ে নিব। আমি নর্মালি ফল পানিতে ভিজিয়ে রাখি, তার মধ্যে লবণ দেই, আবার বেশিরভাগ সময় বেকিং সোডাটা ইউজ করি। বেকিং সোডাটা আসলে বেশি কার্যকর। যখন বেকিং সোডা থাকে না তখন আমি লবণ ইউজ করি। এবার বক্সগুলোর মধ্যে ফ্রিজে থাকা যে সবজিগুলো ছিল আমার আগের, ওগুলো সবগুলো গুছিয়ে নিব। বড় অর্গানাইজারগুলোর মধ্যে আমি বড় বড় সবজি রাখবো। ছোট অর্গানাইজারটায় ঢ্যাঁড়স রাখতে চেয়েছিলাম কিন্তু ধরে নাই, তাই বড় একটা অর্গানাইজারই রাখলাম। এই বক্সটাতে পটল রাখলাম, আরেকটি বক্সে করলা রাখলাম, আর এই বক্সে রাখলাম লেবু। আমার সবচেয়ে ফেভারিট অর্গানাইজার এগুলা, ফ্রুট অর্গানাইজার। খুবই ভালো লেগেছে আমার। কিন্তু এই অর্গানাইজারগুলোতে কোনো ঢাকনা নাই। যে ফলগুলা ভিজিয়ে রেখেছিলাম ওগুলো একটু তুলে নিব, তুলে পানি দিয়ে আবার ক্লিন করে নিব। সবগুলা ফল এখন অর্গানাইজারে গুছিয়ে নিচ্ছি। এই অর্গানাইজারে ফল রাখার সুবিধা হচ্ছে যদি পানি গায়ে লেগেও থাকে সেটা ছাঁকনির মাধ্যমে নিচে পড়ে যাবে, যার কারণে ফল সহজে নষ্ট হবে না। আমি কাজ করতে করতে নাকিবাও আঙ্গুর খাচ্ছে। 4 পার্টিশনের এই অর্গানাইজারটা খুবই কাজের। নর্মালি আমি পেঁয়াজ রসুন কুচি করে একটা বক্সে রাখি। বেশিরভাগ সময় আমার হেল্পিং হ্যান্ড পেঁয়াজ আর রসুন কুচি করে একটা বক্সে রাখে, কিন্তু এরকম 4টা পার্টিশনে
বক্স আমি অর্ডার করেছি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ কুচি রাখার জন্য। এতে করে সব কিছু একসাথে মিলে যায় না, ব্যবহার করার সুবিধা অনেক। ধনেপাতার গোড়া আমি কেটে ফেলে দেই। তারপর ধনেপাতার ভিতর যদি কোনো ময়লা অথবা ঘাস থাকে সেগুলো আলাদা করে নেই। তারপরে দারাজ থেকে কেনা, আমি আসলে এই বক্সগুলো অনেক আগেই কিনেছি। এই বক্সগুলো ব্যবহার করছি প্রায় আমি ৩-৪ বছর হলো। বক্সগুলোর মধ্যে আমি আমার ২টা বক্স আছে। ২টার মধ্যে একটার মধ্যে আমি কাঁচামরিচ, একটার মধ্যে আমি ধনেপাতা রাখি। খুবই কার্যকর। কাঁচামরিচ বা ধনেপাতা সহজে নষ্ট হয় না। ফ্রিজের জিনিসগুলো সব নামিয়ে একটু রিঅর্গানাইজ করব। নর্মালি যে সমস্ত প্যাকেট টাইপের জিনিসপত্র থাকে অথবা খোলা যেগুলো দেখতে সুন্দর না, সে জিনিসগুলো আমি ডয়ারের ভিতরে রাখছি। এই ডয়ারে যে এতগুলো টমেটো দেখছেন, এগুলা নাসিরের ফ্রেন্ড বাবার ফার্ম থেকে নিয়ে এসেছিল। অনেকগুলা কাঁচামরিচও এনেছিল। আসলে এই টাইপের গিফট আমার খুবই ভালো লাগে। এই ডয়ারটার ভিতর অনেক ময়লাগুলো আমি ক্লিন করে তারপর আবার টমেটো রাখবো। ছোট বাস্কেটটার মধ্যে টমেটো ধরে নাই দেখে আমি বড় বাস্কেটে টমেটোগুলো রাখলাম। আর উপরের 2টা সেকশনে আমি আজ যে অর্গানাইজারগুলো নতুনভাবে কিনেছি সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। এই হলো আমার ফ্রিজের ফাইনাল লুক। এবার ইফতারির প্রিপারেশন নিব। ইফতারের জন্য আজকে খুব সিম্পল রান্না করব। বারবিকিউ চিকেন রাইস বল রান্না করব। তাই আমি পোলাও চাল সিদ্ধ দিয়ে নিলাম। পোলাও চালটা আমি 95% রান্না করে নিব। পানির মধ্যে আমি সামান্য তেল আর লবণ অ্যাড করেছি। রাইসটা সিদ্ধ হওয়ার পর আমি পানিটা ঝরাতে দিয়ে দিব। অন্যদিকে আমি আরেকটা প্যানে রসুন কাঁচামরিচ কুচি সামান্য ভেজে 3 কালারের ক্যাপসিকাম দিয়ে দিব। তারপরে সিদ্ধ রাইসটা দিয়ে দিব। তার মধ্যে হোয়াইট পেপার, সয়া সস দিয়ে সামান্য আর একটু লবণ আমি অ্যাড করব। এখানে যেহেতু সয়া সসে লবণ আছে তাই আমি লবণের পরিমাণ অল্প দিয়ে সামান্য ভেজে নিব। অন্যদিকে আমি এখানে কিছু চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেন ব্রেস্টগুলো আমি ছোট ছোট কিউব সাইজ করে নিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, ফিশ সস, ওয়েস্টার সস, সয়া সস, লেবুর রস, লবণ, লাল লাল মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো একটু মিক্স করে আমি কিছুক্ষণের জন্য রাখবো। ভালো লাগতেছে না কেন জানি কিছু তারপরে করতেই ময়দা দিয়ে ভালো মতো মাখিয়ে ডিপ ফ্রাই করে নিব। আরেকটা সস বানানোর জন্য আমি প্যানে রসুন কুচি সামান্য ভেজে 3 রকমের সস অ্যাড করব। আমি এখানে চিলি সস, টমেটো কেচাপ আর বারবিকিউ সস অ্যাড করেছি। এই ব্র্যান্ডের বারবিকিউ সসটা অনেক মজা। তারপরে হালকা ঘন হয়ে এলে আমি যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলো অ্যাড করব। এবার রাইস বল যেহেতু বানাচ্ছি, সুন্দর একটা বাটির মধ্যে আমি রাইস আগে নিয়ে নিব। তার উপরে দিয়ে দিব চিকেনগুলা। আর একটা ডিম আমি ডিপ ফ্রাই করে নিব। ডিমটা উপরে দিয়ে দিব। গার্নিশিং হিসেবে আমি দিয়ে দিব কিছু সেসেমি সিড। এই রোজায় আমার সবচেয়ে পছন্দের খাবার হলো সাগু দিয়ে এই ফ্রুটস ড্রিঙ্কটা। এখানে আমি বিভিন্ন রকম ফল কুচি করে কেটে নিব। এর মধ্যে আসলে অনেক কিছুই ইউজ করা যায়, বাট আমার এই ওয়েতে খেতেই ভালো লাগে।
হেলদি আর খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। সব ফল কাটা শেষে আমি এখানে আমার বানানো কোকোনাট ফ্লেভার একটা কেক বানিয়েছিলাম, সেটা কিছু পিস রয়ে গিয়েছিল, ওইটাও আমি পিস করে দিয়ে দিব। বাসায় দুধ ছিল না, তাই আমি গুঁড়া দুধ ইউজ করেছি। গুঁড়া দুধ দেওয়ার পর পানি দিয়ে দিব পরিমাণ মতো। অ্যাড করব কিছু শিয়া সিড আর সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিব সিদ্ধ সাগু। সাগুটা আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর সব একসাথে মিক্স করলেই হয়ে যাবে মজাদার এই ড্রিঙ্কসটা। এটা খুবই রিফ্রেশিং, খেতে খুব ভালো লাগছে আমার এর পুরা রোজার মধ্যে। আর নুসাইফার জন্য কিছু চিকেন ফ্রাই আমি আলাদা করে রেখেছি, সেটা ওর বাটিতে দিয়ে দিলাম। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।